আজকের ভিডিওতে আমরা হংকং এর সাথে যে শুরুর একাদশটা হলে বাংলাদেশের সেরা একাদশ হবে কিংবা এই 28 জনের মধ্যে যাদেরকে নিয়ে শুরু করলে হংকং এর সাথে আমরা জিততে পারবো, প্রথমার্ধে ভালো করতে পারবো কিংবা পুরো গেমে ভালো করতে পারবো, সে একাদশ নিয়ে কথা বলবো। তো একাদশের প্রথমে আমরা গোলকিপার নিয়ে একটু কথা বলি। গোলকিপার আমাদের অবশ্যই মিতুল মার্মা, ফার্স্ট চয়েস, একদম অটো চয়েস। মিতুল মার্মা দুর্দান্ত ফর্মে আছেন বিগত সময় ধরে, বাংলাদেশের গোলবারের নিচে আস্থার প্রতীক। তাকে নিয়ে কারো কোনো সংশয় নেই। যদি তার কোনো সমস্যা হয় তাহলে হয়তো আমরা শ্রাবণকে, তো আছেনই ব্যাকআপ হিসাবে শ্রাবণ। তো আমাদের গোলকিপার আছে মিতুল মার্মা। তারপরে আমরা স্টার্টিং ইলেভেনে অবশ্যই গোলকিপার থাকবে। তারপরে আমরা যাই রাইট ব্যাকে। আমাদের রাইট ব্যাক পজিশনে আমাদের বর্তমানে একটা সমস্যা থাকলেও তাজউদ্দিন যিনি আছেন, সাদুদ্দিনের ভাই, তিনি খুব দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন রাইট ব্যাকে। তো আমরা নিশ্চিতভাবে তাকে পাচ্ছি সেখানে এবং তিনি অ্যাভেলেবেল আছেন। তিনি জাতীয় দলের ডাকও পেয়েছেন। তাজউদ্দিনকে আমরা রাইট ব্যাকে পজিশনে ধরে রাখছি এবং দুজন সেন্টার ব্যাক, একজন হচ্ছেন তপু বর্মন এবং তারেক কাজী। এবং এখন একটা সমস্যা হয়েছে কি, তপু বর্মন ইতিমধ্যে ইনজুরিতে পড়েছেন। তপু বর্মন ইনজুরির কারণে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে জুনিয়র তপু। সেও খুব দুর্দান্ত সেন্টার ব্যাকে খেলে থাকেন। তো আমাদের এই জন্য আমরা ক্লিয়ার যে তারেক কাজী এবং তপু, দুই তপুর দুজন একজন হলেই হলে, দুজন হচ্ছে আমাদের শুরুর একাদশে থাকলে আমাদের দলটা খুবই শক্ত হবে। এবার আমরা বলতে পারি আমাদের হচ্ছে লেফট ব্যাকে নিয়ে। লেফট ব্যাক আমাদের নিঃসন্দেহে অটো চয়েস হচ্ছে আমাদের জাহান আহমেদ, যিনি অনূর্ধ্ব 23 দলে পারফর্ম করে এসেছেন, দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন। যাদের পুরো বাংলাদেশের এখন বর্তমানে চোখের মধ্যমণি, পুরো ফুটবলের আশা উচ্ছ্বাস সবকিছু জাহান আহমেদের মধ্যে আছে, যাকে আমরা দুর্দান্ত পারফর্ম করতে দেখছি। তাকে অটো চয়েস হিসেবে ধরা যায় লেফট ব্যাকে। তিনি দুর্দান্ত পারফর্ম করে যাবেন আশা করি হামজা সামিদের সাথে। এরপরে আমরা যদি 4-3-3 ফরমেশন ধরি তাহলে মিডফিল্ডার তিনজন আমাদের, যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার আমাদের হামজা চৌধুরী, অ্যাটাকিং মিডফিল্ডার শামিদ সোম, আর আরেকজন মিডফিল্ডার থাকবেন আমাদের শেখ মোরসালিন। এই তিনজন মিডফিল্ডে হলে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একাদশ হবে। রাইট সাইডে হচ্ছে আমাদের শেখ মোরসালিন, মাঝখানে আমাদের হচ্ছে সামিদ সোম অথবা হামজা চৌধুরী, আর বাম পাশে হচ্ছে সামিদ সোম ধরা যাক, মাঝখানে হামজা চৌধুরী খেলো। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হবে যদি 4-3-3 ফরমেশনে হয়। যদি ফরমেশনটা কোথাও চেঞ্জ করে তাহলে ভিন্ন হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমরা আসি ফরওয়ার্ড লাইনে। ফরওয়ার্ডে তিনজন আমাদের রাইট উইঙ্গার হিসেবে অবশ্যই অবশ্যই যিনি খেলবেন তিনি হচ্ছে রাকিব হোসেন। রাকিব হোসেন দুর্দান্ত ফর্ম করে যাচ্ছেন, আমাদের 10 নম্বর জার্সি জাতীয় দলের, যিনি বহুদিন থেকে বাংলাদেশকে দুর্দান্ত সার্ভিস দিয়ে আসছেন, মোটামুটি ফর্মে আছেন, ছন্দে আছেন। যার ছন্দটা ফিরে পাওয়া আমাদের অবশ্যই দরকার এবং যার পারফরমেন্সের মাধ্যমে আমরা দলে জিততে পারবো। আর লেফট ব্যাক পজিশনে তো অবশ্যই আমাদের ফাহমিদুল ইসলাম আছেন, তার বিকল্প তো কোনো কিছু নেই। তিনি দুর্দান্ত পারফর্ম করতেছেন শেষ কয়েকটা ম্যাচ, অনূর্ধ্ব 23 দলে খুব ভালো পারফর্ম করেছেন শেষ ম্যাচ। সেজন্য আমরা আমাদের লেফট উইঙ্গার হিসেবে চোখ বন্ধ করে ফাহমিদুল ইসলামকে ধরে নেব আমাদের শুরুর একাদশে। এবং মাঝখানে মেইন স্ট্রাইকার হিসেবে সমস্যাটা সেখানে পাচ্ছে বাংলাদেশের পারফেক্ট একজন স্ট্রাইকার, পারফেক্ট নাম্বার 9 এর অভাব। সেজন্য আমরা পারফেক্ট একজন স্ট্রাইকারের খোঁজে ছিলাম। আমরা ভেবেছিলাম জায়ান হাকিমকে আমরা দলে পাবো, কিন্তু আসলে আমরা যেহেতু পেলাম না, 28 সদস্যের মধ্যে যেহেতু তিনি নেই, তার এখনো কার্যক্রম শেষ হয়নি, তাহলে আপাতত সময় যারা আছে তাদের মধ্যে আলামিন মোটামুটি সবার থেকে ভালো ভালো পারফর্ম করতেছেন। তো চাইবো যে শুরুর একাদশে আলামিনকে নিয়ে শুরু করা হোক। এই হচ্ছে আজকে আমাদের মানে হংকং এর বিপক্ষে শুরুর সেরা একাদশ, যেটা নিয়ে শুরু করলে আমরা হয়তো হংকং এর সাথে খুব ভালো গোলের ব্যবধানে জিততে পারবো। মোটামুটি জয় নিশ্চিত বলা যায় যদি ভালো পারফর্ম করতে পারেন আমাদের। এছাড়া আমাদের দুজন মিডফিল্ডার আছেন এবং উইঙ্গে খেলানো যায় যাদেরকে, যদি সময় হয় তাহলে আমাদের জামাল ভাই আছেন ক্যাপ্টেন, এবং আমাদের হচ্ছে কাজেম শাহ আছেন, এরা কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। আরো আছেন যারা যারা আছেন, ইব্রাহিম সহ বাকি যারা আছেন সবাই ফর্মে আছেন। তবে শুরুর একাদশটা যেটা বলেছি সেটা হলেই সম্ভবত আমাদের বেস্ট ইভেন্ট হবে এবং যেটা দ্বারা আমরা হংকংকে খুব সহজে হারাতে পারবো। তো আপনার কাছে একাদশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং কোনো পজিশন যদি চেঞ্জ করা লাগে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সেটা নিয়ে আর একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।